দালাল বলছে ভিসা চালু হবে 13 তারিখ, মানে নতুনদের কোনো ভিসাই হবে না, একেবারেই না, 100% তো 1%ও নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি কিরগিজস্তানে, একদম মিডল যেটাকে বলা হয় আলাতো স্কোয়ার, সেখানে অবস্থান করতেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এতবার বলতেছি যে ভিসা বন্ধ, অনেকে ফেক ভিসার কপি দিচ্ছেন, বারবার বলতেছেন যে ভাই ভিসাটা কি রিয়েল কিনা, বা আসলে কেমন হবে, মানে নানা রকম প্রশ্ন। ফেক ভিসা দিচ্ছে দালালরা, প্রচুর লেভেলে ফেক ভিসা দিচ্ছে। দেখেন ভাই, আজকে 5-6 মাস ধরে ভিসা বন্ধ, কোনো ভিসাই বের হচ্ছে না নতুনদের, আমি নতুনদের কথা বলতেছি, কোনো ভিসাই বের হচ্ছে না। তো যারা বলতেছেন যে ভাই ভিসাটা চেক করে দেন, ভিসাটা লিগেল কিনা, এক কথাই ভাই আপনার ভিসাটা ফেক ভিসা দিচ্ছে আপনাকে। কিরগিজস্তানের কোনো ভিসাই বর্তমানে চালু নেই, নতুনদের কোনো ভিসা বের হচ্ছে না। এখন কথা হচ্ছে ভাই, অনেকে বলেন, বেশিরভাগই কমেন্টস আমার নতুনদের, যে ভাই পাসপোর্ট জমা দিয়ে রাখছি, দালাল বলছে আবেদন করে রাখছে, ভাই দালাল বলছে ভিসা চালু হবে 13 তারিখ। আবার একটা স্ক্রিনশটও বারবার দেখতেছি যে ভিসা চালু হবে এত তারিখ, 13 তারিখ, এই সেই। ভাই একটা কথা বলি, ক্লিয়ার করে কথাটা বলি, সেটা হচ্ছে এখন পর্যন্ত আজকে হচ্ছে আমি ভিডিওটা করতেছি 16 নভেম্বর, আজকে পর্যন্ত নতুন ভিসার কোনো আপডেট নাই। ভিসা হবে কোনো গ্যারান্টি নাই, একেবারেই না, মানে নতুনদের কোনো ভিসাই হবে না। পুরানদের নিয়ে আলোচনা হচ্ছে, ভিসা রেনু নিয়ে আলোচনা হচ্ছে, এভরিথিং নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু নতুনদের কোনো ভিসাই হবে না। কিরগিজস্তানের কোনো ওয়ার্ক ভিসাই হবে না নতুন। তো অনেকে বলে ভাই 13 তারিখ, 14 তারিখ, জানুয়ারি, ফেব্রুয়ারি। ভাই এখন যেহেতু ডিক্লার আইসা পড়ছে যে নতুন কোনো ওয়ার্ক ভিসা হবে না, শুধু বাংলাদেশে না, পাকিস্তানি, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই দেশগুলোর জন্য কোনো ওয়ার্ক ভিসা হবে না কিরগিজস্তানে, একেবারেই না। এখন আমরা যারা ফাইল দিয়ে রাখছি, আমাদেরকে দালাল বলতেছে হবে, ভিসা হবে। যদি বলে যে নতুনদের ভিসা হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, ওই যে বাংলাদেশে যেরকম শেখ হাসিনাকে গদি থেকে উঠানো একটা স্বপ্নই ছিল মানুষের, যে আমরা শেখ হাসিনাকে গদি থেকে উঠাবো, বা শেখ হাসিনার পতন হবে, বা নতুন কোনো সরকার আসবে, এটা কিছু মানুষের মানে শুধু স্বপ্নেই ভাবতো, কিন্তু বাস্তবে কখনো সম্ভব ছিল না, বা একদম অবিশ্বাস্য ছিল। তো এই অবিশ্বাস্যটা আমাদের যুবক যারা আছে, জুলাই আন্দোলনের কোটা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, তো তারা সম্ভব করছে। তো ঠিক তেমনই যদি কিরগিজস্তানে এমন কোনো ঘটনা ঘটে, যদি এমন কোনো ঘটনা ঘটাইতে পারে কিরগিজ মালিকরা, যারা ফ্যাক্টরি মালিক আছেন, তারা যদি এরকম কোনো ঘটনা ঘটাইতে পারে, তাহলেই সম্ভব নতুন ভিসা হওয়া। তো আপনারা যারা প্রতারিত হচ্ছেন বা ফাইল দীর্ঘদিন যাবত আটকে রাখছেন, আমি বলবো না উঠায় ফেলেন, তাহলে অলরেডি অনেক বকা শুনি মানুষের কাছ থেকে, দালালের কাছ থেকে, সো অনেক বকা শুনতেও পারি, আর শুনতে চাই না। আমি বলবো না আপনারা উঠায় ফেলেন, তবে এটা 100% গ্যারান্টি, এখন পর্যন্ত কোনো আপডেট নাই নতুনদের ভিসা হওয়ার। কথা আমার বোঝা গেছে, নতুনদের ভিসা হওয়ার মানে নতুন ওয়ার্ক ভিসা হওয়ার কিরগিজস্তানের কোনো সুযোগই নাই, মনে করেন 100% তো 1%ও নাই। এখন যদি বলতে পারেন ভাই কালকে কী হবে সেটা তো আপনিও বলতে পারেন না, হ্যাঁ ঠিক আছে, কালকে কী হবে সেটা আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না, কিন্তু ওই যে বললাম, যদি মালিক সমিতি এরকম কোনো ঘটনা ঘটাইতে পারে, বাংলাদেশের সরকারকে যেভাবে পতন ঘটাইছে, যদি এভাবে কোনো জোরালো আন্দোলন করে করানো সম্ভব হয়, তাহলেই সম্ভব, না হয় একেবারে সম্ভব না। কথা আশা করি বুঝতে পেরেছেন। অনেকে বলতে পারছেন ভাই ভাবের জন্য কি এটা লাগা রাখছেন, আসলে ভাবের জন্য না, এখানে কিন্তু ঠান্ডা পড়ে, আমি অলরেডি জ্যাকেট ম্যাকেট পরা, তো এইটা এভাবে কানে লাগাইলে গানও শোনা গেল, আর হচ্ছে কানটা গরম থাকলো, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভিডিও আসলে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।